বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যে আলেমরা রয়েছেন, ইসলামিক স্কলাররা রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা সকলেই ঐক্যমতের ভিত্তিতে মার্চ ফর গাজা ঘোষণা করেছেন, যেটি 12 এপ্রিল শাহবাগ থেকে নিয়ে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাবে। এই প্রোগ্রামে যারা নেতৃত্ব দিবেন, যারা উপস্থিত থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যারা পৃথিবীবাসীকে জানান দিবেন, তাদের মধ্যে অন্যতম রয়েছেন আমাদের সকলের ইসলামিক আইকন ডক্টর মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমির, সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আপনারা জানেন যে বর্তমান সময়ে আলোচনা মার্চ ফর গাজা শুরু হতে যাচ্ছে 12 তারিখ শনিবার, আর এই নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমানে আলোচনায় রয়েছেন স্বয়ং মিজানুর রহমান আজহারি। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন, তিনি সরজমিনে নিজেই থাকবেন এই প্রোগ্রামে। দর্শক, আমাদের সাথেই রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সাইফুর রহমান সাইদি। কেমন আছেন হযরত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সময় আমরা দেখছি ফেসবুকে যে প্রোগ্রামটি নিয়ে মার্চ ফর গাজা, এটিতে থাকবে কারা এবং মানুষ কেমন হতে পারে আপনার ধারণা? আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, যুগ উপযোগী, যেটি সময়ের দাবি রাখে। আসলে মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটার 3টি নাম আছে, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, যেটা হচ্ছে মুসলমানের প্রথম কিবলা, যেটি হচ্ছে ফিলিস্তিনে আজকে মুসলমানরা না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। ইহুদি নাসারা বেঈমানরা ঐক্যবদ্ধভাবে মুসলমানের উপরে আক্রমণ করছে। এরই প্রতিবাদে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যে আলেমরা রয়েছেন, ইসলামিক স্কলাররা রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা সকলেই ঐক্যমতের ভিত্তিতে মার্চ ফর গাজা ঘোষণা করেছেন, যেটি 12 এপ্রিল শাহবাগ থেকে নিয়ে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাবে। আমরা ধারণা করতেছি যে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং জনসমুদ্র, বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় জনসমুদ্র আর কখনো হয়েছে বলে আমার মনে হচ্ছে। এটা আপনি ধারণা করছেন? আমি ধারণা করছি, কারণ এই জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার আলেম, বিশেষ করে আপনি জানেন বাংলাদেশে প্রখ্যাত কয়েকটি দরবার রয়েছে, যেমন সেনা দরবার রয়েছে, চরমনাই দরবার রয়েছে, ফুলতুলি দরবার রয়েছে, মোকামিয়া, পাঙ্গাসিয়া, এরকমের বড় বড় দরবার রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে এবং আম জনতা রয়েছে। সকলেই একাত্মতা পোষণ করেছেন। এই প্রোগ্রামে যারা নেতৃত্ব দিবেন, যারা উপস্থিত থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যারা পৃথিবীবাসীকে জানান দিবেন, তাদের মধ্যে অন্যতম রয়েছেন আমাদের সকলের ইসলামিক আইকন ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, ডক্টর ফখরুল আশিকি, ওসমান গনি সালেহি সহ বাংলাদেশের মিডিয়া জগতের যারা আইকন রয়েছেন, ইমাম সমিতি, দেখছি যে ক্রিকেটার মোহাম্মদুল্লাহ এবং বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব সহ বাংলাদেশের সকলেই একাত্মতা পোষণ করেছেন এবং এখানে দলমত নির্বিশেষে একাত্মতা পোষণ করেছেন এবং সকলেই লোক নিয়ে আসবেন। আমার মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বশ্রেষ্ঠ একটা সমাগম, জনজমায়েত হবে বাংলাদেশে এবং এই জমায়েতের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলি ইহুদিদেরকে জানাতে চাই, শুধু ইসরায়েল নয়, সারা পৃথিবীর ইহুদিদেরকে জানাতে চাই যে সাবধান হয়ে যাও, মুসলমান ঘরে থাকার জাতি নয়, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটি জাতি এবং এদের উপরে কোরআন এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মেনে, কোরআনের অনুশাসন মেনে আমরা শুধুমাত্র এই যে মার্চ ফর গাজা আমরা শাহবাগ থেকে মানিক মিয়া যাব এরকমের নয়, এখান থেকে এরকমের ঘোষণা আসতে পারে যে আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। দর্শক, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক। আমরা শুনলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে, যেটি 12 তারিখ শনিবারে হবে। মার্চ ফর গাজা এই প্রোগ্রামে কারা কারা থাকবেন সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের উল্লেখযোগ্য যারা আলোচক রয়েছেন এবং বিভিন্ন পীর রয়েছেন, তারা কিন্তু এখানে থাকবেন। তো দর্শক, এ পর্যন্তই। দৈনিক জনতা জমিনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।